অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জ। চোখ মুখ বুড়ো কাম চামড়া কুঁচকে গেছে। ফাঁকা মাঠে মাটির ঘরে খেতে না দিয়ে আটকে রাখত বৃদ্ধা মাকে। আটক গুণধর ছেলে। আধার নামলেই শিয়াল কুকুরের উৎপাত, নেই শৌচালয়, ঘরের মধ্যেই বসবাস ৮০ ঊর্ধ্ব বৃদ্ধার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের ঘটনা। বৃদ্ধা মহিলার নাম সৌরভী মণ্ডল, বয়স ৮০ বছর। ২০ বছর আগে স্বামী বাবু মণ্ডল মারা যান। বৃদ্ধার শেষ সম্বল ছিল দুই ছেলে সন্তোষ ও মনুতোষ মণ্ডল। দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ বয়স্ক মাকে খেতে পড়তে দেন না, এমনকি ফিরেও তাকান না। তারা পাকা বাড়িতে থাকেন। ৫০০ মিটার দূরে ফাঁকা মাঠে একটি মাটির ঘরে মাকে রেখে দিতেন। একবিংশ শতাব্দীতে আজও সেই অবহেলা বয়স্ক মার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুপ্রিম কোর্টের রায় আছে, বৃদ্ধা বাবা মাকে না দেখলে আর্থিকভাবে সক্ষম ছেলে মেয়েকে কঠোর শাস্তি পাবে, এমনকি যাবজ্জীবন জেল হতে পারে। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বচ্ছ দুই ছেলে আর্থিকভাবে সক্ষম পরিবার থেকে বিচ্ছেদ করিয়ে মাকে ফাঁকা মাঠে মাটির ঘরে এক ঘরেই করে রাখা রীতিমতো সামাজিক বয়কট করার প্রশ্ন উঠে যায়। যেখানেই বসবাস সেখানেই শৌচালয়, আবার সেখানেই খাওয়া দাওয়া। জরাজীর্ণ পণ্য কুটিরে বসবাসকারী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনায়, আমাকে একটু শেষ জীবনে শান্তিতে থাকতে দিন। প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়েই পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের। পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান এবং তখনই সৌরভী মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডল তাদেরকে মারধর করেন। ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্ক মহিলাকে শীতের বস্ত্র, কাপড় ও খাবারের ব্যবস্থা করেন এবং স্থানীয় প্রতিবেশীদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা উনি করে দেবেন। তিনি আরও বলেন, অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেপ্তার করবেন। এ বিষয়ে ওই বুথের পঞ্চায়েত সদস্য বিশু হালদার বলেন, আগে ওদের অনেকবার বলেছি, কিন্তু কোনো তার মাকে দেখিনি। আজ গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় তার মাকে উদ্ধার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও সন্তোষ মণ্ডলকে গ্রেপ্তার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা দেখি কোথায় এটা দুলদুলি ১৬৯ নম্বর বুথ। আগে মেম্বার প্রধানকে জানিয়েছে এই বিষয়ে তোমরা? ওরা বলে তোরা একটা ব্যবস্থা কর। এটা আজকে সকালে একটা ঘটনা ঘটেছে। এখানে এই সন্তোষ মণ্ডলের বাড়ি, পাকা বাড়ি। ইনি এখানে থাকেন। ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে, কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে। সেখানে কোনো রকম আলো নেই। কুকুর, ছাগল একসঙ্গে অমানসিকভাবে তাকে রাখা হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মার প্রতি খারাপ ব্যবহার করার জন্যে একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য ভাতা পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের মাকে এইভাবে যে অমানবিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক। বিশু হালদার, এই বুথের পঞ্চায়েত সদস্য। আমি কিছু বলিনি, বাবা যা বলেছি বাবা টাকা দেখেছি। আমার ধাক্কা মেরে কে মারলো আপনাকে? কোথায় মেরে কোথায় ফেলেছিল? কি নাম তোমার? যেটা নিয়ে ঝামেলা হচ্ছে ওটা কি হয় আপনার? এখানে থাকতো, খাওয়া দাওয়া দেওয়া হতো তাকে, কিন্তু সাধারণের পাবলিক বলছে তো আপনারা খাওয়া দাওয়া দেন না। কি বললো? ওরা বলছে যে আমরা খাতি দেয় না, পড়তে দেয় না, কিছু দেয় না। তাহলে কি করে হয়? তাহলে আমার মেয়ের বাসার কথা বলতে ওরা বাজাতে আমাদের ওরা তো আক্রমণ করার কি দরকার আছে? আমরা তো আমাদের সেবা করে। মারধর করেছে কি? আমার মেয়ে তো মেরেছে, দেখুন আপনাদের মারধর করেছে? হ্যাঁ করেছে। কি নাম আপনার? আমার নাম রেণুকা মণ্ডল। কি চাইছেন এখন আপনি? আমি এখন চাইছি ওদের শাস্তি করতে। আমি বিচার চাই যে এইভাবে কেন করলো আমাদের আমরা কিভাবে রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার, পাড়ার লোক কেন বলবে? ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।